এই একটা সাইট দেখেন, এই সাইটটা টোটালি লোকাল এসইও করে র্যাঙ্কিং করা এবং লোকালি সাইটটা বিজনেস করতেছে। মেবি এটা হাউস্টনে আছে, হাউস্টন না হাউস্টন কি বলে জানি না, টেক্সাসে। একদম সিম্পল ওয়েবসাইট একটা, আহামরি কোনো কন্টেন্ট নাই, কিচ্ছু নাই, একদম ছোটখাটো একটা ওয়েবসাইট। দেখছেন নিচে কিছু সেগমেন্ট আছে, আর এইখানে মেনু বারের এইখানে কিছু অ্যাক্রস দ্য ওয়েবে কিছু জিনিস আছে, আর তাদের লোকেশনটা এখানে আছে, আসতেছে, লোডিং হয়ে আসুক। এই হচ্ছে ওয়েবসাইটের ওভারঅল একটা অবস্থাটা। দেখেন এই হচ্ছে তাদের তাদের হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য অপশনসটা তারা রাখছে, আর হচ্ছে আচ্ছা মুরিটিয়ার ইয়ের তাদের লোকেশনটা আছে, আর কিন্তু আহামরি দেখেন কিছু নাই। এখানে কিছু ছবি আছে, পেজ কিন্তু মাত্র দুইটা, একটা হোম পেজ যেটাতে আমরা এখন আছি, আর একটা কন্ট্যাক্ট পাস পেজ, দুইটা পেজের একটা ওয়েবসাইট। বাট এই ওয়েবসাইটটা কিচেন রিমডেলিং ইন মুরুটিয়া, এটা একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা নিয়ে ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ে আছে। তো এবং ওই কিওয়ার্ড একটা সার্চ ভলিউমও আছে, অনেক ভালো একটা সার্চ ভলিউম আছে, যে এইটা হচ্ছে কিওয়ার্ড, এখানে যে কথাটা আছে যেটা, এটা হচ্ছে কিওয়ার্ড। এই যে এটা একটা কিওয়ার্ড সেখানে কোনো আর্টিকেল দেয় নাই। আছে, আর্টিকেল আছে, দেখাচ্ছি, আর্টিকেল তো অবশ্যই আছে, দেখেন। এই যে এই কিওয়ার্ড কিচেন রিমডেলিং, এটার জাস্ট সিপিসি দেখেন, $9 সিপিসি, মানে এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে অ্যাড রান করলো, $9 করে দিতে হবে পার ক্লিকের জন্য। এটা দিয়ে আমার ক্লায়েন্টের এই যে মাত্র 60টা, দেখেন 60টা কি বলে রিভিউ, ওয়েবসাইটটা জিএমবিটাও একদম ফার্স্ট পেজে আছে, এবং এই হচ্ছে তার ওয়েবসাইট কিচেন রিমডেলিং মেটিয়া.com, যেটা এই যে আমার এই ক্লায়েন্টের এই যে আচ্ছা, রুমের আমার করা, ডলারটা কে পাবে? গুগল পাবে অ্যাড দিলে, এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড গুগল দিলে। পাবে? জি, এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড দিলে গুগল পাবে। এই যে দেখেন, এই কিওয়ার্ডটা নিয়ে কিন্তু আমি র্যাঙ্কিং করাই দিছি আমার ক্লায়েন্টের এই সাইটটাকে, রাইট? সেম সাইট দেখেন, এটা কিন্তু আমার সাইট, এই জাস্ট তো এই এটা একটা একটা নেগেটিভ সাইট না এটা? নো, আমি দেখাচ্ছি এটা কেমনে কেমনে পজিটিভ দেখাচ্ছি, কখনো এটা নেগেটিভ সাইট না। এই হচ্ছে আমার ক্লায়েন্টের সাইটের অবস্থা, যার ম্যাপ কিন্তু ফার্স্ট পেজে আছে। এখানে ইনও লিখি নাই, দেখেন কিচেন রিমডেলিং ইন এটাও লিখি নাই, জাস্ট এইটা লিখছি। আচ্ছা, ম্যাপ ফার্স্ট পেজে ফার্স্ট পজিশনে রাখছি, ওয়েবসাইট ফার্স্ট পজিশনে, দেখছেন? আবার যে সাইটেশন ক্রিয়েট করা হয়েছে লোকালি, এটাও ফার্স্ট পজিশনে আছে। এই সবগুলো কাজ আমার করা। যাই হোক, এখনো ফার্স্ট পেজ ধরে রাখছে ক্লায়েন্ট এর সাইট। তো আমি লাস্ট 19 সালে একবার ভিজিট করছিলাম এই সাইটে, হ্যাঁ লাস্ট দেখা পর্যন্ত। Okay, প্রায় 1 বছর হয়ে যাচ্ছে, 2 বছর সাইট র্যাঙ্ক করছি। তো সাইটে কিচ্ছু নাই, বাট এই সাইটটা কিন্তু একটা লোকাল সাইট, লোকালি একটা জায়গায় সার্ভিস দিচ্ছে, তারা কিচেনের রিমডেলিং সার্ভিস দিচ্ছে, তাদের অফিস আছে, ওইখানকার লোকের হাউসের কিচেনের রিমডেল করে এই কোম্পানি। এখন তারা কিন্তু তাদের এই ওয়েবসাইট থেকে যে ট্রাফিকটা পাচ্ছে বা সেলটা পাচ্ছে, এই সেল থেকেও বেশি সেল পাচ্ছে তারা এই কিওয়ার্ডের জন্য তারা যে ম্যাপ করে রাখছে সেই ম্যাপের জন্য। অথচ ম্যাপে কিন্তু রিভিউ কম, এর রিভিউ দেখেন 19টা, অথচ এই ব্যক্তি 2য় নম্বর পজিশনে আছে, এইখানে আছে। তার কারণটা কি? এই লোকাল ইস্যু তো করবো, তার কারণটা কি, এটা আসার কারণ। এখন আসেন টপিক। 19 নম্বর ক্লাসে বললাম যে লোকাল র্যাঙ্কিং ফ্যাক্টরস নিয়ে কথা বলছে, এখন আসি পারফর্মিং প্রপার কিওয়ার্ড। সব থেকে স্ট্র্যাটেজি যদি বলেন, কিওয়ার্ডের মধ্যে যত স্ট্র্যাটেজি, আপনি এমন কিছু কিওয়ার্ড পিক করবেন লোকাল এসইওর ক্ষেত্রে, যে কিওয়ার্ডগুলা কম্পিটিটর অনেক কম, সার্চ ভলিউম বেস্ট, এটা তো হুবহু সাধারণ কথা। তবে
মূল কথা হচ্ছে লোকালি যখন একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করতে যাবেন, এবং লোকালি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাই মানে হচ্ছে একটা নির্দিষ্ট কান্ট্রি বলেন বা নির্দিষ্ট একটা সিটি বলেন বা নির্দিষ্ট একটা এরিয়াকে টার্গেট করে করা। ওই এরিয়ার নামটা যেন কিওয়ার্ডের মধ্যে অবশ্যই থাকে। যেমন কিচেন রিমডেলিং একটা কিওয়ার্ড, যার শেষে এই এরিয়াতে সে সার্ভিস দিচ্ছে, দ্যাটস তার এরিয়াটা এখানে বলা হয়েছে। বা এই যে কিচেন রিমডেলিং তার আরেকটা এরিয়াতে সে সার্ভিস দেয়, যদি এটা দেখি মরিতা 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 একটা জায়গা। দেখেন এই কিওয়ার্ড নিয়েও এটা এখানে র্যাঙ্কিং আছে, জিএমপিটা সেকেন্ড সেকেন্ড পজিশনে আছে এই কিওয়ার্ড নিয়েও। আমি ভাবছিলাম এগুলো মনে হয় চলে গেছে, বাট এখন তো আছে দেখি। কৃষি কবে র্যাঙ্ক করে দিছি, এই যে এখনো আছে। অ্যাডোবিস। এই হচ্ছে এগুলো অ্যাড চলতেছে, অ্যাডের এগুলো তো অ্যাড, ঠিক আছে, এগুলো তো অ্যাড অ্যাড আছে। এটার সিপিসি দেখেন, এই কিওয়ার্ডটার সিপিসি হচ্ছে প্রায় $10 বলা যেতে পারে। এটা 140 জন, জাস্ট এটার মধ্যে উবার সার্চ বলতেছে আর কি, তো পেইডে গেলে আরো বাড়বে সার্চ ভলিউম, সমস্যা নেই। তো এইটার জন্য জিএমবি যেটা ছিল এটাও সেকেন্ড পেজে আছে। ওয়েবসাইটটা আছে কিনা একটু দেখি, ফার্স্ট পজিশনে থাকার কথা ছিল এটা। হ্যাঁ আছে, একদম শেষে চলে গেছে এটা অলরেডি। এই যে ফার্স্ট পেজের 10 নম্বর পজিশনে হোল্ড করতেছে এই কিওয়ার্ডের জন্য। এই যে দুইটা কিওয়ার্ড তার র্যাঙ্কিং এ, তার ওয়েবসাইট কিন্তু র্যাঙ্কিং এ স্টিল নাও এখন পর্যন্ত র্যাঙ্কিং এ। প্রায় আমি 19 সালে একবার মানে এটা কাজ করেছিলাম, 19 অক্টোবরে কাজ করেছিলাম আর কি, শেষ করেছিলাম কাজ। এই যে তার দুইটা এরিয়াতে তার সার্ভিস, মেইন কিওয়ার্ড কিচেন রিমডেলিং। এখন আমি যদি নর্মালি চিন্তা করেন, আমি যদি মিরপুরে আছি, আমার যদি কিচেনের রিমডেলিং লাগে, আমি আসলে লিখবো কিচেন রিমডেলিং ইন মিরপুর এরিয়া, বা মিরপুর কিচেন রিমডেলিং অ্যাট মিরপুর, বা কিচেন রিমডেলিং ইন ক্যান্টনমেন্ট। আমি এটাই লিখবো, এবং লোকালি লোকজন এভাবেই সার্চ করে। সো যখন একটা লোকাল এসইও কে র্যাঙ্কিং করানোর জন্য যখন কিওয়ার্ডগুলোকে পিক করবেন, মাস্ট বি এই কিওয়ার্ডগুলোর মধ্যে ওই এরিয়ার নাম যেন একদম ফার্স্ট টোটালি মেনশন করা থাকে। আর যদি কোনো কোম্পানি কখনো আপনার কাছে আসে যারা লোকালি এসইও করতে চাচ্ছে, বা লোকালি তাদের বিজনেস রান করতে চাচ্ছে, সে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবে, এবং তার ওয়েবসাইট ক্রিয়েট করার আগেই সে আপনার কাছে আসছে, তাকে অবশ্যই এই সাজেশনটা দিবেন সে যেন তার কিওয়ার্ডটাকে টার্গেট রেখে, তার সিটিকে টার্গেট রেখে তার ডোমেনটা নিতে পারে কিনা। লাইক দ্যাট, দেখেন কিচেন রিমডেলিং ইন, এই কিন্তু তার কোম্পানির লোকেশন সহ ডোমেনটা নিছে সে। এখানে যদি একটু দেখেন নিচে তার ডোমেনটা কিন্তু তার এরিয়া এবং কিওয়ার্ডকে মেনটেন করেই তারপরে সে পিক করছে। এইটা র্যাঙ্কিং এর জন্য কতটা যে বেশি হেল্প করে এটা চিন্তা করার মতো না। এ হচ্ছে একটা ইস্যু, কিওয়ার্ডগুলোকে টোটালি পারফর্ম করানোর যে ইস্যুগুলো আসে। এরপরে চলেন অন্য জায়গায় যাই। আসেন, এই ওয়েবসাইটে তো কন্টেন্ট নাই। আচ্ছা, কন্টেন্ট নাই, তারপরেও কন্টেন্ট আছে, দেখাচ্ছি কোথায় কন্টেন্ট আছে। প্রথম অবস্থায় আসেন, এই যে এখানে আমি একটা স্লাইডার ইউজ করলাম, তার এখানে সিম্পল একটা স্লাইডার বা বলেন বা যেটাই হোক আমি এখানে ইউজ করলাম। এই স্লাইডারের মধ্যে কিন্তু আমি আমার কিওয়ার্ডগুলোকে অ্যাড করছি, এবং দুইটা কিওয়ার্ড অ্যাড করছি, এবং এই কিওয়ার্ডগুলো কিন্তু H1 ট্যাগের মধ্যে আছে, এই যে এখানে। এবং নিচের যে সাব হেডিংটা যেটা কিনা H2 ট্যাগের মধ্যে আছে, এটার মধ্যেও দেখেন আমি কিন্তু আমার কিওয়ার্ডকে অ্যাড করছি, কিচেন রিমডেলিং এইটা, অথবা এই যে এটা আমি অ্যাড করছি সিম্পলি এইটা সহ, এই যে যতটুকু ব্ল্যাক হোল এটা সহ, এই যে কিচেন রিমডেলিং অ্যাড করছি, এবং একটাই লাইন লিখছি, একটাই টাইটেল দিছি, বাট কিওয়ার্ডগুলোকে ক্লাস্টার করে আমি কিন্তু এখানে অ্যাড করেছি। এবং এইখানে একটা পেজ আছে, আর এইখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে, আর কিছু নাই। কল নাও কিন্তু কোনো পেজে নিবে না, কল নাও জাস্ট একটা ফোন নাম্বার অ্যাড করা আছে এখানে। হয়তো বা ফোন দিয়ে যদি এটা ভিজিট করে কেউ, এই কল নাও ক্লিক করলে ডিরেক্টলি ফোন নাম্বারটা তার হচ্ছে ফোন সেকশনে, কল সেকশনে চলে যাবে, সে সেখান থেকে কল দিতে পারবে। আর তার যদি কোনো কোয়েট লাগে, তো কোয়াটের জন্য সে আলাদা একটা পেজ এখানে ক্রিয়েট করা আছে ফাইন্ড এ কন্ট্যাক্টর নামে। আমি যদি যাই এখানে দেখেন এই পেজটাতে,
এই যে কন্ট্যাক্টার পেজে চলে আসছে, ফাইন্ড আ কন্ট্যাক্টর নামে। এখন তাহলে কাজ কোথায় করলাম এই ওয়েবসাইটকে র্যাঙ্কিং এর জন্য? কন্টেন্ট ছাড়া আগেই বলছি সাইট র্যাঙ্কিং নেওয়া সম্ভব না, তাহলে কন্টেন্ট কই? এরপর একটু নিচে আসেন, এইখানে কিছু কথা বলা আছে দেখেন। এইখানেও কিওয়ার্ডটা কি ইউজ করছি, আগে পরে করছি, বাট কিওয়ার্ড কিন্তু আমি অ্যাড করছি কিচেন রিমডেলিং, তারপর এরিয়ার নাম কিন্তু আমার ঠিকই আছে। কারণ ওই কিওয়ার্ডটা যদি এখানে যদি সেম সেম দিতাম যে কিচেন রিমডেলিং ইন মরুটিয়া, এখানেও দিছি কিচেন রিমডেলিং ইন মরুটিয়া, এখানেও যদি দেই, বিষয়টা গুগলের কাছে দেখতে আসলে স্প্যামের মতো লাগবে বা কিওয়ার্ড স্টাফিং এর মতো লাগবে। সো একটু স্মার্টলি এটা একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিয়ে এটাকে একটু আগে নিয়ে চলে আসছে। আচ্ছা, এখানে আর কি কি কিওয়ার্ড আছে দেখেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যতটুকু কন্টেন্ট এখানে লিখছি, এই কন্টেন্টের মধ্যে এই যে আমি যে বেসিক যে আমার মেইন এরিয়া, আমার যে টার্গেট এরিয়াকে কিভাবে মেনশন করা হয়েছে দেখেন। একবার এই পুরো ইউআরএলটা দিয়ে দিছি, দিয়ে কিন্তু দেখেন ইউআরএলটাকে দিছি কিন্তু স্মার্টলি, ইউআরএলটা কিন্তু আমি জাস্ট টেক্সট হিসাবে দিছি, ইউআরটার মধ্যে কিন্তু আমি লিঙ্কিং করি নাই। মজার বিষয় হচ্ছে ডট কম যদি বাদ দিয়ে দেন, অ্যাটাচটি কিন্তু আমার একসাথে উইদাউট স্পেস, এটা কিন্তু আমার একটা কিওয়ার্ড হিসেবে রয়ে গেছে। আরেকটা পদ্ধতি কিওয়ার্ড এখানে ইউজ করে দিছি আমি। ওকে, এরপরে এখানে আবার ইউজ করা হয়েছে আমার সিটির নাম, এবং এখানেও ইউজ করা হয়েছে সিটির নাম, এবং এখানে একটা কিওয়ার্ড অ্যাড করা হয়েছে টপ রেটেড রিমডেলিং কন্ট্রাক্টরস। এবং কন্ট্রাক্টর সার্ভিসের মধ্যে সে কি কি ধরনের সার্ভিস দিচ্ছে সেই সার্ভিসগুলো এখানে তো দিয়ে দিছি। ওকে ফাইন, দিয়ে দেওয়ার পরে আমার এখানে আর কিছু নাই। এরপরে এইখানে কিছু ইমেজ অ্যাড করেছি। আচ্ছা, এইখানে যে ইমেজগুলো অ্যাড করলাম, এই প্রত্যেকটা ইমেজ, এই যে এখানে যে ইমেজগুলো অ্যাড করা হয়েছে, প্রত্যেকটা ইমেজ কিন্তু জিও ট্যাগ করা ইমেজ, এবং পারফেক্টলি এই প্রত্যেকটা ইমেজের মধ্যে কিওয়ার্ড অ্যাপ্লাই করা আছে। কি কি কিওয়ার্ড অ্যাপ্লাই করা আছে? বাথরুম রিভলিউশন কন্ট্রাক্টর ইন মারুটিয়া, কিচেন রিমডেলিং কন্ট্রাক্টর ইন মারুটিয়া, ঠিক আছে? দেখেন এখানে ইমেজগুলোর পাশে দেখেন এই ইমেজগুলোর যে নাম ছিল বা টাইটেল ছিল, এই দেখেন টাইটেলগুলো এখানে আসছে, যেমন বাথরুম রিমডেলিং টাইলস ব্যাক ব্যাকফ্ল্যাশ। কিওয়ার্ডগুলোকে ইমেজের মধ্যে ইনক্লুড করে দিয়ে ইমেজগুলোকে প্রত্যেকটাকে জিও ট্যাগ করা হয়েছে, এবং প্রত্যেকটা ইমেজ জিও ট্যাগ করে তারপর এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে কি আমি কিন্তু একটা কথাই বারবার এখানে এতগুলো কথার মধ্যে একটা কথাই আমি ফোকাস করার চেষ্টা করছি, সেটা হচ্ছে এইটা যে পারফর্মিং প্রপার কিওয়ার্ডস। কিওয়ার্ডগুলো কোথায় কোথায় কিভাবে প্রপারলি আপনি অ্যাপ্লাই করবেন, কতটা স্মার্টলি আপনি অ্যাপ্লাই করতে পারেন, কতটা চেঞ্জ করে স্টাইল ওয়েতে ইউজ করতে পারেন, যেন গুগল আপনাকে স্প্যাম না ধরে, আবার আপনার কিওয়ার্ড বসানোর কাজটাও হয়ে যায়। আমি আমার লাইভ প্রজেক্ট থেকে দেখাচ্ছি, যেটা প্রিভিয়াস আমার একদম র্যাঙ্কিং করা সাইট, ইভেন এখন 1 বছর হয়ে গেল এখনো র্যাঙ্কিংই আছে সাইট এটা। আসেন এইখানে তো এটা তো নর্মাল একটা ইস্যু, এখানে তো এটা কিছু না, এটা তো নর্মাল একটা বিষয়। এখানে হচ্ছে লেটেস্ট নিউজে সে কোনো নিউজ টিউজ দিলে সেই নিউজগুলো এখানে আসতেছে। এই যে দেখেন এই যে নিউজগুলো দিল, এগুলো কি একটা কন্টেন্ট না? সে কিন্তু ব্লগিং সিস্টেম একটা পেজ রাখছে এবং ব্লগ সেগমেন্টটাকে এখানে অ্যাড করছে, এই যে কন্টেন্ট দিচ্ছে। এখানেও কিন্তু তার এই যে কিচেন রিমডেলিং আইডিয়াস দ্যাট উইল টার্ন হেডস, যেগুলো তোমার মাথা ঘুরিয়ে দেবে। কন্টেন্ট কি টাইটেল কি দিছে? তো এই যে এখানে তার কন্টেন্ট লিখছে, আমি যদি একটু এইটাতে যাই দেখেন, এটা কিন্তু একটা কন্টেন্ট। দেখেন কন্টেন্ট বেশি বড় না, বাট কন্টেন্ট তো দিছে। তার এটা কিন্তু এখন দেখেন এইখানে কিন্তু মেনু বারে সে কিন্তু ওই ব্লগের কোনো সেগমেন্ট অ্যাড করে নাই, ব্লগ সেগমেন্টটাকে সে আলাদা করে রেখে দিচ্ছে। ব্লগ সেগমেন্টটাকে সে আলাদা করে এখানে রেখে দিচ্ছে, বাট নিচে নিচের এই সেগমেন্টের মধ্যে সে অ্যাড করে রাখছে এখানে।
ফাইন্ড এ কন্ট্রাক্টর এখানে আছে, এবং রিড আওয়ার ব্লগ নামে নিচে একটা অপশন রেখে দেওয়া হয়েছে তাকে। শেষ সাইটের প্যারামিটার। আসি নিচে যাই, কাজ এখনো অনেক বাকি। এইটা তো নর্মাল একটা আমার কন্ট্রাক্টাসের জায়গাটাই হচ্ছে এখানে দিয়ে দিছি। আসল খেলা খেলছি আমি এই জায়গার মধ্যে। আরেকটা জায়গা আছে, বাট এই ফুটারে আসল খেলাটা খেলা হয়েছে লোকালি। এবং ফুটারে যে খেলাটা খেলা হয়েছে, এই খেলার জন্য আপনার ওই জিএমবি এবং ওয়েবসাইট দুইটা একসাথে র্যাঙ্ক করছে। এবং এই যে লোকেশন সেট আপ করা হয়েছে, এই লোকেশনের মধ্যেও কিন্তু আমি আমার ম্যাপকে অ্যাড করে দিছি, জিএমবিটাকে অ্যাড করছি। দ্যাট মিনস এই ওয়েবসাইট থেকে ডিরেক্টলি একটা ডু ফলো ব্যাক লিঙ্কস আমার জিএমবি পাচ্ছে। আচ্ছা, এইখানে একটা অপশনস আছে দেখেন, যে কিচেন রিমডেলিং মায়োটিয়া ইজ রেটেড। রেটেড কি রেটেড দেখতে চাই। এই যে 50/50 বেসড অন 1 to 3 রেটিং ফ্রম 1 to 3। এটা চেঞ্জ করা যায়, বাট এটা এখানে দিছি। বাট এই যে এখানে কতটা রেটিং দেখতে পারতেছেন আপনারা অ্যাজ এ ভিজিটর হিসেবে, এইটার পেছনে একটা স্কিমা মার্কআপ ইউজ করা হয়েছে, বা যেটাকে বলা হয় রিচ স্কিমা। স্নিপেট না, স্নিপেট স্কিমা না, অনেক স্কিমা অনেক প্রকার। রিচ স্নিপেট, স্নিপেট, স্কিমা মার্কআপ, জেসনেলি, আলাদা আলাদা বিষয়। এটা হচ্ছে রিচ স্কিমা। ওয়েবসাইটের ডিএপিএ কিন্তু বেশি না, 11 ডিএ ওয়েবসাইটের এখন পর্যন্ত আছে। এখানে একটা স্কিমা মার্কআপ অ্যাড করা হয়েছে, আর এইখানে কিছু নাই। এখানে জাস্ট নর্মাল, এগুলো কিন্তু টাইটেল হিসেবে যেগুলো দেওয়া হয়েছে এগুলো জাস্ট নর্মাল একটা টেক্সট, এগুলো কোনোটার মধ্যে কোনো লিঙ্ক দেওয়া নাই, ঠিক আছে। বাট তার চেয়েও মজার বিষয়, এই থিমটা কিন্তু একটা ফ্রি থিম। এই যে থিমটা আপনারা দেখতেছেন, এটা ক্লায়েন্টের জন্য কিন্তু ফ্রি থিম ইউজ করা হয়েছে, কোনো পেইড থিম এটা না। আচ্ছা, আসেন এরপরে ফুটারে যাই। এইখানে একটু দেখেন, অ্যাক্রস দ্য ওয়েব। অ্যাক্রস দ্য ওয়েবের মধ্যে প্রত্যেকটা তার আলাদা 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 একটা পেজ আছে। এই প্রত্যেকটা পেজ এইখানে অ্যাড করা হয়েছে দেখেন, এবং উইথ কিওয়ার্ড বাথরুম রিমডেলিং, বেস্ট কিচেন রিমডেলিং, বেস্ট কোয়ার্টার সাপ্লাইজ, কন্ট্যাক্টস তো নর্মাল, কাস্টম কিচেন ক্যাবিনেট অ্যান্ড কাস্টম কিচেন আইসল্যান্ড, তারপরে হচ্ছে ফ্লোরিং কন্ট্রাক্টর। পাইছেন? এই যে উপরে যে ছবিগুলো দেখে আসছিলাম, এটার জন্য আলাদা গ্যালারি ক্রিয়েট করে রাখা হয়েছে। তো ওইখানে তো সবগুলো ছবি দেখাচ্ছিল না, ওইখানে অনেকগুলো ছবি অ্যাড করা হয়েছে উইথ জিও ট্যাগ, যেটার আলাদা ফরম্যাটটা এখানে দেওয়া হয়েছে। এই একটা ব্যাপার আছে, কিচেন রিমডেলিং নিয়ার মি, যেটার মধ্যে ওই জিএমবিও আসে। আচ্ছা, এইখানে একটা আছে উই অফার বেস্ট শাওয়ার রিমডেলিং। এগুলোও খেলা না, এখানে যেগুলো এখানে কন্ট্যাক্ট, এই প্রত্যেকটা পেজের মধ্যে ছবি সহ যদি দেখেন, এক একটা করে কন্টেন্ট আছে, আর কিছু নেই। দেখাচ্ছি একটু দেখেন, এটাতে যাই। আচ্ছা, এইখানে একটা কন্টেন্ট আছে, 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট, না 200 ওয়ার্ডের একটা কন্টেন্ট। ইমেজটা কিন্তু জিওট্যাগ করে দেওয়া ইমেজ। এবং এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টের মধ্যে কিন্তু আমার লোকালি আমার এরিয়াগুলোকে অনেকভাবে ক্রিয়েট করা হয়েছে। যেমন ভিজিট কিচেন রিমডেলিং মারুটিয়া, মেন কিওয়ার্ড ইউজ করে ফেলছি, কিচেন রিমডেলিং, ভিজিটটা শুধু সাথে লাগাই দিছি। এটাকে অ্যাঙ্কর টেক্সট কারে দিছি, যে দিয়ে দিছি হচ্ছে আমার এই রুট ডোমেনকে। শেষ। আসেন উপরের দিকে একটু যাই। এইখানে দেখেন আমার সিটির নাম খুব সুন্দরভাবে মেনশন করছি বারবার। এরকম প্রত্যেকটা যতগুলো পেজ আছে, ভালো কথা, এই প্রত্যেকটা পেজের মধ্যে এখানে কাজ করছি, কাজ করলাম, ভালো কথা। আসেন এইখানে সবচেয়ে বড় কাজ যেটা করা হয়েছে, অ্যাডভান্স যদি বলেন লোকাল ইউজের দিকে, এইটা দেখাইনি আপনাদের, অ্যাক্রস দ্য ওয়েভ। এইটা দেখেন, আমরা একটু এই লিঙ্কটাতে যাই, এই পেজটাতে যাই, কি আছে একটু নিজেরাই দেখেন। এখন আসতেছে ওই যে ব্যাকলিং পিং করানোর ব্যাপারটা, ভাই। স্প্যাম করতে পারে গুগল, ধরবে কি ধরবে না, ব্যাকলিং ইন্ডেক্স হবে কি হবে না, ব্যাকলিং ইন্ডেক্স করানোর ট্রিক্স দেখেন এইখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
এখানে যতগুলা কাজ করা হয়েছে প্রত্যেকটাই হচ্ছে এই ওয়েবসাইটের এগেনস্টে লোকাল সাইটেশন ক্রিয়েট করা হয়েছে, ওয়েব 2.0 সাবমিশন করা হয়েছে, প্রত্যেকটাকে এক জায়গায় দিয়ে সাথে সাথে আরও কিছু রিসোর্সেস, বাট এইখানেও রিসোর্স দেওয়ার মধ্যেও দেখেন কিচেন রিমডেলিং কিওয়ার্ডকে অ্যাড করে দিছি, দিয়ে বলে দিছি অনলাইন রিসোর্সেস। অ্যান্ড নিচের দিকে দেখেন যত ধরনের মোটামুটি ব্যাকলিং করা হয়েছে সব এখানে দিয়ে দিছি, ইউটিউবের ভিডিও সহ। দেখছেন? এবং প্রত্যেকটা ক্লিকেবল। এবং ক্লিকেবল দেওয়ার কারণ কি? এটা ক্লিকেবল না। ক্লিকেবল দেওয়ার কারণ কি? গুগল আমার ওয়েবসাইটেই আসবে, আমার এই ওয়েবসাইট ভিজিট করবে, ক্রাউল করবে, সেই সাথে এদেরকে ইন্ডেক্স করে নিয়ে যাবে। এদের এখানে যদি এখন আমি ভিজিট করি, দেখেন এই যে এটাতে ভিজিট করি সাইটেশন ক্রিয়েটে, এই যে এখান থেকে একটা নো ফলো ব্যাকলিং পাইলাম সাইটেশন ক্রিয়েট করে, এখান থেকে জাস্ট একটা ডাইরেক্টরি সাবমিশন করে, এটা ডাইরেক্টরি সাবমিশন সাইট লিস্ট, এটার জন্য এখানে একটা এখান থেকে একটা ডাইরেক্টরি সাবমিশন করে দিছি। ডাইরেক্টরি সাবমিশন করে এই যে এখান থেকে ভিজিট ওয়েবসাইট, লিঙ্কটা কি ছিল আমার ব্যাক লিঙ্কের লিঙ্ক এইটা। তো এইখানে যখন এই ডিরেক্টলি আমার এখানে যখন আমি এখানে অ্যাড করলাম তারে, আমার গুগল থেকে যখন রোবটস আমার কাছে এসে এই পেজটাকে ক্রাউল করলো, এই পেজটাকে যখন ক্রাউল করে দিল, ক্রাউল করার সময় সে এই লিঙ্কগুলো পাইছে, সে এই লিঙ্কগুলোর ভিতরে গেছে, গিয়ে কি খুঁজে পাইছে? এই টেক্সটগুলো খুঁজে পাইছে, যে টেক্সটের মধ্যে দেখেন আমার কিওয়ার্ড আছে, আছে আমার কাস্টমার রিভিউ, এখানে আমি কাস্টমার রিভিউর একটা অপশন দিয়ে রাখছি। এখানে আমার ওয়েবসাইটকে ভিজিট ওয়েবসাইট হিসাবে কাউন্ট করে দিয়ে আমি আমার ওয়েবসাইটকে ইন্ডেক্স লিঙ্কিং দিয়ে দিছি, কাকে? রুট ডোমেনকে লিঙ্কিং দিছি। আলটিমেটলি আমার ব্যাকলিং কিন্তু এখান থেকেই ক্রাউল হয়ে গেছে। এটা একদম ট্রিক্স দেখাইলাম আপনাদের। সচরাচর এই কাজটাই করা হয় একটু অ্যাডভান্স ওয়েতে, যেন ইজিলি একটা ওয়েবসাইটকে গুগলে র্যাঙ্কিং হয়। এখন দেখেন এইখানে আসেন, দেখেন কিছু কথা এখানে লিখে দিছি, একটা কন্টেন্ট এইখানে দিছি, দেখেন এই যে, তো এইখানে যে কথাগুলো লিখলাম কিচেন রিমডেলিং, সব জায়গায় তো আমার একটাই কিওয়ার্ড। সো এখন র্যাঙ্কিং না হয়ে উপায়টা কই বলেন? কতটা স্মার্ট ওয়েতে কাজ করা হয়েছে। দিস কল্ড অ্যাকচুয়াল এসইও। বাট আপনি কখনো ওয়ার্ক হার্ডের কখনো ব্যাপারটাই মাথায় নিন না, ওয়ার্ক স্মার্ট ওয়ে বা ওয়ার্ক স্মার্টার, এটাই বেস্ট। কাজ করবেন অল্প, বাট যা করবেন 10 জনের মাথা নাড়াইতে বাধ্য হবে 10টা ওয়েবসাইটের। কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই দেখাইলাম, কিভাবে কোথায় কি ইউজ করছি, কোথায় একটা লাইভ একটা প্রজেক্ট দিয়ে আপনাদের দেখাই দিলাম আমার, এবং সেটা আমার নিজের করা, এমন কোনো ওয়েবসাইট আনিয়ে দেই নাই যে ওয়েবসাইটটা দেখেন এর তারা এভাবে তারা আমি যা করছি সেটা দেখাইলাম আপনাকে। এই হচ্ছে কেউ আবার রেকর্ড রেকর্ড এটা নিয়ে না, এই যে হচ্ছে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের ফুল আমার ওয়েবসাইটের এক্সেস বলেন, পাসওয়ার্ড বলেন, সব আমার কাছে। ফাইন, আরেকটা খেলা আছে, চলেন দেখেন। রোল ভাই, জি, এটা কি ফুল ভিডিও হইতেছে? জি। ক্লাস তো অনেক দূর গেল, ভিডিও তো মাত্র 20 মিনিটের মতন। কথা এখন অন পেজে তাইলে আমি কি করলাম? রাইট, লোকালি অন পেজের কাজ কি করলাম? কজ অফ এখানে তোমার কন্টেন্ট নাই, কন্টেন্ট এখানে যা ইউজ করছে সেটা হচ্ছে কিওয়ার্ডগুলো এখানে, বাট এখানে একটা কন্টেন্ট আছে। ভালো করে দেখেন, এই যে একটা জায়গা দেখেন, ভালো করে যদি এখানে খেয়াল করেন, একটা হিডেন একটা সাইন আছে, প্লাস সাইন আছে, দেখেন, বাট ভালো করে দেখা যায় না। পাইছেন? এই জায়গার মধ্যে দেখেন তো একটা প্লাস সাইন পাচ্ছেন? একটু রেসপন্স করেন, পাচ্ছেন? দেখতে পারতেছেন? এখানে প্লাস সাইন আছে যেখানে আমার কার্সর এখন মুভ করতেছে, ভাই দেখতে পাচ্ছি, বাট প্লাস নাকি ওরা দেখতে পাচ্ছি না। কিছু একটা আছে না, বাট ক্লিয়ার বোঝা যাচ্ছে না, না? জি, হ্যাঁ, এটা ইউজারদের জন্য না, এটা শুধু গুগলের জন্য, দ্যাটস এটাকে এইভাবে হিডেন করে রাখা হয়েছে। বাট এইটা যদি ইস্টা এক্সপেন্ড যেমন করি, এইটা যদি এক্সপেন্ড করি, দেখেন এখানে 2000 অর্ডার একটা কন্টেন্ট বের হয়ে আসছে। দেখছেন? এখন বলতে পারেন ভাই এটা কি ব্ল্যাক হেড বা স্প্যাম না? নো, আমি কিন্তু গুগলে একদম হিডেন রাখি নাই পেজটাকে। আমি কিন্তু এখানে এক্সপেন্ড করার বা ক্লোজআপস করার কলাপস করার অপশন আমি রেখেছি। ইউজার যদি চোখে না দেখে তো দোষ আমার না, দোষ কি আমার?
আমি আমার যতটা স্মার্ট ওয়েতে কাজ করা দরকার করছি, আমি এটা একদম হিডেন করে রাখিনি। আমি একটা, আমার কাছে মনে হলো যেটা ভালো লাগতেছে, এখানে যে একটা প্লাস চিহ্ন রাখি, এখানে একটা অপশন রাখলাম যে লোকজন দেখতে পারতেছে, তো হিডেন তো রাখি নাই, যে দেখতেই পারবে না। এবার চোখে যদি তাদের এই বাটন যদি না পড়ে, তো এই দোষ কি আমার নাকি? এখন দেখেন, এইখানে কিন্তু ঠিকই এই কন্টেন্টটা $22 দিয়ে লেখাইছিলাম একটা নাইজেরিয়ার কন্টেন্ট রাইটার দিয়ে, 2200 ওয়ার্ডের কন্টেন্ট, টেস্ট রিমডেলিং কোম্পানি ফর ইউ। এইখানে যে কন্টেন্টটা আমরা লিখছি, এইখানে যে কন্টেন্টের মধ্যে যে কিওয়ার্ডগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে, সেটার ফ্লো চার্টটা একটু দেখেন কেমন ছিল। এইখানে দেখেন, আমি যখন কিওয়ার্ডগুলোকে রিসার্চ করি, রিসার্চ করার সময় তাকে যখন আমি রাইটারকে দেই, এটা একটা বেসিকটা দেখেন আগে। আমি যখন রাইটারকে দিই যে তুমি এই কন্টেন্টটা লিখবা, এই কন্টেন্টটা লেখার সময় আমি রাইটারকে এই রিপোর্টটা সাথে দিছি অর্ডার দেওয়ার সময়, যে তুমি যে লিখবা, তুমি এই কিওয়ার্ডগুলোকে ইউজ করবা ওই পুরো কন্টেন্টটার মধ্যে, এবং ফ্রিকোয়েন্সি দিয়ে দিছি কতবার করে ইউজ করবা, এবং আমি ধরে রাখছি এগুলো ডেন্সিটি কত পার্সেন্ট করে এখানে থাকবে। আমি বলি নাই টাইটেল ডেসক্রিপশন এগুলো দিব না, এইচন ট্যাগে দিব না, সো এগুলো 0 0 করে রাখছি। বাট কন্টেন্টের মধ্যে থাকবে এই কিওয়ার্ডগুলো। এগুলো হচ্ছে ওয়ান ফ্রেজের কিওয়ার্ড, তারপর যে টু ফ্রেজ আসছে, তারপর থ্রি ফ্রেজের কিওয়ার্ড আছে, এই যে থ্রি ফ্রেজের কিওয়ার্ড আছে। এগুলো অ্যাজ এ সাবসিডিয়ারি কিওয়ার্ড হিসেবে তুমি এতবার করে কন্টেন্টের মধ্যে ইউজ করবা। আমি রাইটারকে বলে দিছি, সে এইগুলাকে নিয়ে আমার এই 2000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, মানে সে তার মতো লিখছে, বাট এই কিওয়ার্ডগুলো মাস্ট বি থাকতে হবে, এটা হচ্ছে কথা। এবং তার ডেন্সিটি মানে কতবার করে থাকতে হবে সেটা বলে দিছি। লোকাল এসইও কাজ করতে গেলে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য পারফেক্টলি এইভাবে আগে আপনাকে রিপোর্ট ক্রিয়েট করতে হবে। আগে রিসার্চ করে কিওয়ার্ড, বেস্ট কিওয়ার্ড, কোন কিওয়ার্ড কোথায় পারফর্ম করবে, কতবার করে পারফর্ম করবে, কোন কিওয়ার্ড কতবার কিভাবে পারফর্ম করবে, ওটা আপনাকে ক্রিয়েট করবেন, দেন রাইটার দিয়ে লেখাবেন, তারপরে এটা আপনার সাইটের মধ্যে পাবলিশড হবে। কি গেল? কিওয়ার্ড পারফর্মিং গেল এতক্ষণ পর্যন্ত। কোনো সমস্যা আছে বুঝতে? সমস্যা থাকলে প্রশ্ন করেন। তো জিনিস হইল, জিনিসটা একই হইল না? আপনি আলাদা একটা সাইট করছেন, সেটাও তো আপনার সার্চ কনসোল ইন্ডেক্স করাই আছে। এখন আপনি যদি আপনার সাইটে দিতে না চান, তাহলে কই দিবেন? আলাদা জায়গায় দিতে হবে। সো আলাদা জায়গায় লিজিট ওয়েতে তো এটা আলাদা একটা ব্লক করেন। আমার ক্লায়েন্টের বলছিল আমার সাইটের এক সাইডে সব থাকবে, তো রাখছি তার এক সাইডের মধ্যে সব, এই যে রেখে দিছি এখানে। যার হ্যাঁ হ্যাঁ যেরকম নিচে। চাহিদা, যার যেরকম চাহিদা তার ওইভাবেই মারতে হবে। আচ্ছা, আপনি গুগল ম্যাপটা এখানে কিভাবে আনছেন ভাইয়া? এটা ওই হচ্ছে আবার লোকেশন। অ্যাডমিন প্যানেল থেকে দেখাইতে হবে, এটা এটা দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আপনাকে একটু দেখাই যে আমি যে রিপোর্টটা আমি যে ক্লায়েন্টকে দিলাম, আমি আসলে কি কি কাজ করছি, হ্যাঁ কতগুলা কাজ করছি, কিভাবে করলাম, এই রিপোর্টটা ক্লায়েন্টের জন্য এইভাবে অ্যাকচুয়ালি আপনার স্ক্রিনশট নিয়ে যেহেতু অন পেজের কাজ, অন পেজের জন্য তো একবার আফটার বিফোর একটা ব্যাপার থাকে, আগে কেমন ছিল এখন কেমন হয়েছে কাজ করার পরে। এইটার রিপোর্টটা অ্যাকচুয়ালি স্ক্রিনশট ছাড়া হয় না। যেমন আমি ক্লায়েন্টের জন্য এই 6টা পেজ ক্রিয়েট করেছিলাম, সেই 6টা পেজ কি কি দিয়ে দেখায় দিলাম, দেখায় দেওয়ার ব্যাপারটা যদি বলি, এই ইস্যুটা মাথায় রাখেন। এরপরে আদার্স আরো যদি ইমেজেস থাকে, নেক্সটে যাই কেমনে আমি না এখানে জানি না। আচ্ছা আমি তো অন্য ইউজ করি। এই যেমন এইখানে একটা কন্টেন্ট লিখছিলাম, কন্টেন্টের পেজের টাইটেল কি দিছি, প্যারাগ্রাফ কই থেকে নিছি, এই যে জিও ট্যাগ ইমেজ অ্যাড করেছি, এই যে ব্যাপারগুলো রিপোর্টের ক্রিয়েশনটা, ঠিক আছে, এগুলো মাস্ট বি। মেটা ডেসক্রিপশন, দ্য মেটা টাইটেল, প্যারাগ্রাফ ফ্রম কন্টেন্ট, হ্যাঁ এগুলো সব মেনশন করে করে দিবেন যে এই কাজগুলো করেছি। এই ছবিটা জিও ট্যাগ সহ বা এই ছবিটা জিও ট্যাগ ছাড়া, টাইটেল এটা দিচ্ছি তোমার মেটা ট্যাগ, মেটা টাইটেল, এগুলো করে সবগুলো ফুল একটা রিপোর্ট ক্রিয়েট করে ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে এটাকে জাস্ট এইভাবে ক্রিয়েট করে দিবেন। এরপর আরো বাকিটা আছে, অ্যাডভান্স এসইও এখনো বাকি আছে লোকালি, যেটা ট্রেডিশনাল এসইও এর মধ্যে করতে পারবেন, সমস্যা নেই, করা যায় এবং করা উচিত আমি মনে করি। তারপরে এই যে এরকম কিচেন রিমডেলিং কন্ট্রাক্টর পেজ এই বানাইলাম, রিপোর্ট এখানে দিয়ে দিলাম, লাইক দ্যাট। রিপোর্টটা দিয়ে ক্লায়েন্টকে সাবমিট করে দেন আপনি কি কি কাজ করেছেন, এনাফ। এভাবে রিপোর্টটা ক্রিয়েট করবেন অলওয়েজ অন পেজ। আসি এখন দেখেন এখানে এই একটা কোড যেটাকে বলা হয় স্কিমা মার্কআপ, এবং স্কিমা মার্কআপের অ্যাডভান্স হচ্ছে জেসন এলডি। এই জায়গার মধ্যে পণ্ডিত কি করছে একটু দেখেন। জি বলেন ভাইয়া
ওই স্কিমা মার্কআপটা একটু বলবেন, এটা হ্যাঁ, কি বলছি কথা বলছি বলছেন, আমি ভুলে গেছি। আবার বলছি, সমস্যা নেই। আচ্ছা রবিন ভাই একটু বলি। জি। আচ্ছা স্কিমেটা তো আপনার প্লাগ ইন, যদি যেমন ইউএস প্লাগ ইন বা এই ধরনের অ্যালাইনমেন্ট বা এগুলো ইউজ করলে তো আমার মনে হয় এগুলো অটো হয়ে যায় নাকি? হ্যাঁ, অটো হচ্ছে, ইউএসটিতে তো অটো হচ্ছে। হ্যাঁ, তারপর ইউজ এসইও প্লাগ ইনটা ব্যবহার করলে তো আমার মনে হয় অটো স্কিমা অ্যাড অটো হয়ে হচ্ছে যায়। মানে অটোটা এনাফ কি না? এটা হ্যাঁ, অটোটা এনাফ এটাই না, বলছি। অটোটা এনাফ না। তাই না? না, আচ্ছা কারণ অটোটা আপনার আমার আরো 10 জনের অটোমেটিকই হচ্ছে। আপনি বাড়তি হুম, তাইলে করলেন কি? আচ্ছা বাড়তি যেটা করলাম সেটা হচ্ছে জেসনএলডি। এখন এখানে মজার বিষয় দেখেন, জেসনএলডি অন কাইন্ড অফ স্কিমা মার্কআপ, ঠিক আছে? দেখেন স্কিমা ডট ওআরজি, স্কিমা মার্কআপ। এইখানে একটা ব্যাপার দেখেন, আমি এখানে কিছু ব্যাকলিঙ্ক এখানে লাগাই দিচ্ছি। দেখেন গুগল ডক্স একটা ব্যাকলিঙ্ক, এইটা একটা ব্যাকলিঙ্ক। গুগল ডক্স থেকে যত ব্যাকলিঙ্ক করছে, যেখানে স্কিমা মার্কআপের জন্য কোনো স্প্যাম ধরবে না, কোনো ইরর ধরবে না, তাহলে কি করলাম? গুগলের মধ্যে গেছি, গুগলে গিয়ে ডকুমেন্ট বানাইছি এবং গুগলের ডকুমেন্ট এখানে স্কিমা মার্কআপ হিসেবে ইউজ করছি ব্যাকলিঙ্ক গুলাকে। কিছু এই প্রত্যেকটা লিঙ্কের মধ্যে একটা করে ফর্ম আছে এবং প্রত্যেকটা ফর্মের মধ্যে কন্টেন্ট আছে এবং কন্টেন্ট গুলা আমার মাস্টার সাইটকে লোকেট করতেছে, আচ্ছা দেখাচ্ছে। এখানে যে ইয়ের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগটার মধ্যে জাস্ট এটা ওই লিংকটা পেস্ট করে দেবো, এটাই তো? জি, তবে পেস্ট অটোমেটিক হয়ে যাবে। কিভাবে বানাতে হবে সেটা দেখছি, আমরা দেখাচ্ছি আমি। আচ্ছা, আচ্ছা। চিন্তা করেন না, চিন্তা করেন না, যাচ্ছে, আমি একটা একটা করে সিকোয়েন্স শেষ করি, দেখে যান। যেমন এই লিঙ্কটা একটু নিলাম, ওই লিঙ্কটাতে দেখাইলাম, লিঙ্কটা দিলাম, আসলে লিঙ্ক কি কি আছে অ্যাকচুয়ালি দেখি একটু। আপনার ইকো রেকর্ড হচ্ছে তাই না? জি, রেকর্ড হচ্ছে, দেখেন। আচ্ছা এখানে ইকো হচ্ছে কেন মাঝে মধ্যে আপনার? এটা ইকো হচ্ছে কেন সাউন্ডটা? কি জানি, আমি তো কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না, ল্যাপটপের যে বিল্ট ইন স্পিকার আছে সেটা দিয়ে আমার সাউন্ড শুনতেছেন আপনারা। মাঝে মধ্যে ইকো হচ্ছে। দেখেন, ঠিকানা সবই দিলাম, আমার মেন সাইটকে এখানে মেনশন করে দিছি। লিঙ্ক কিন্তু এটা গুগল একটা ডকুমেন্ট বানায় জাস্ট, এখান থেকে কিন্তু গুগল ডক্স থেকে আমার একটা ব্যাকলিঙ্ক যাচ্ছে আমার এখানে, এবং ডু ফলো ব্যাকলিঙ্ক যাচ্ছে এখান থেকে, কজ অফ এটা গুগল। এখান থেকে লোকেট করলে আমার সাইটে লোকেট হচ্ছে। প্রত্যেকটা এখানে যতগুলো লিঙ্ক আছে আমরা এখানে অ্যাড করেছি, প্রত্যেকটা একই রকম। এই যে গুগল ড্রাইভের কিছু জিনিস আছে, গুগল ড্রাইভে যদি যাই কি আছে একটু দেখি, চল। যা দেখার তো আমি দেখছিলাম কাজ করার সময়। এটা ছিল আমার যে জিএমবিটা আমি ক্রিয়েট করছিলাম, এই জিএমবিটার মধ্যে এইখানে আমার জিএমবিটা কোথায় কোথায় কোন কোন লোকেশনে শো হচ্ছে এটার জন্য আমি একটা ফাইল রেডি করে রাখছি। এগুলো অ্যাডভান্সের কাজ, লোকাল এসইও যদি বলি, প্রপারলি লোকাল এসইওর যে কাজগুলো এগুলো এখানে করা হয়েছে। আপনাদের যেটা দেখাচ্ছি আপাতত জাস্ট এটা শুধুমাত্র লোকাল এসইওর বেসিক, ঠিক আছে? বাট এখানে যে ম্যাপিং এর যে বিল্ড আপ গুলা বা এগুলা সব টোটালি লোকাল এসইওর মধ্যে পড়ে। যদি কোর্স বলি লোকাল এসইওর কোর্স, সেই ক্ষেত্রে এটা পড়ে আর কি। বাই দ্য ওয়ে, আমরা একটু দেখি এখানে কি আছে। এটা আমার লোকাল এসইওর ম্যাপের ছিল, যে ম্যাপটা এখান থেকে লিঙ্কিং করা যায়। এখানে আমি দেখি ম্যাপে ক্লিক করি, এই যে ম্যাপটা যেটা ছিল এখানে একটা লিঙ্ক ছিল, লিঙ্কটা তুমি ক্লিক করলাম এবং লিঙ্কটা আমাকে কই নিয়ে যাচ্ছে একটু দেখি। একটা লিস্ট পাচ্ছি আমি এখানে, যদি এটা ডিটেলস আমি বলবো না, কারণ এটা টোটালি লোকাল এসইওর বেসিক, বলবো না, অ্যাডভান্স কাজ এটা। বাই দ্য ওয়ে, এইখানে দেখেন আমার কিওয়ার্ডগুলোকে আমি গুগল ম্যাপসের মধ্যে অ্যাড করছি এবং এই লোকেশনের মধ্যে এই কিওয়ার্ডগুলো নিয়ে কোথায় কোথায় আমার লোকেশনটা আমার দেখেন আছে, আমার এখানে দেখতে পাচ্ছি। এই পুরো ম্যাপের মধ্যে আমি আমার সার্কেলটা এখানে দেখতে পাচ্ছি, যে এই যে কয়টা কিওয়ার্ড দিচ্ছি, কোন কোন কিওয়ার্ডে কোথায় কোথায় র্যাঙ্কিং করতেছে, কোন কোন এরিয়াতে র্যাঙ্কিং করতেছে আমার কিওয়ার্ডগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যদি স্পেসিফিক এখানে ক্লিক করি, যেমন জেনারেল কন্ট্রাক্টর নিয়ার মি মরটিয়া, দেখেন এই কিওয়ার্ডের এগেনস্ট আমি কি কি কাজ করছি এখানে। যেমন নাম, এখানে আমার কিওয়ার্ড, দেন আমার মেইন সাইটকে র্যাঙ্ক দিলাম। এর পাশাপাশি আরো কিছু সাইট আছে, মরটিয়া ডট ওআরজি, এটাতে দিছি। এবং আমার গুগলের যে ম্যাপ জিএমবি যেটা ছিল,
জিএমবির জন্য যে ব্যাকলিং করা দরকার ছিল বা লিস্টিং এর দরকার ছিল, এইটাকে ওখানে লিঙ্কিং করা হয়েছে একটা কিওয়ার্ডের জন্য এটা। ঠিক আছে, এরপরে আসেন বাথরুম রিমডেলিং। এটা দিয়ে যদি দেখি, এটা হচ্ছে এই জায়গায়, এই জায়গার মধ্যে। ঠিক আছে, এই যে কোথায় কোন কোন কিওয়ার্ড দিয়ে কোথায় কোথায় আমার একটা র্যাঙ্কিং করা আছে, এই সেক্টরটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ম্যাপস থেকে। এটা নিজেরাও ক্রিয়েট করতে পারবেন, একটু ট্রাই করেন, নিজেরাও ক্রিয়েট করতে পারবেন। এরপরে আসেন, এটা কাটি। এইখানে একটা ডক ফাইল বলেন বা ডকুমেন্ট বলেন, যেটাই বলেন না কেন, এখানে একটা ডক ফাইল আছে, এখানে একটা ফাইল আছে, এখানে একটা ফাইল আছে। এখানে আমার এখানে কিছু একদম যদি বলি যে এখানে আমার ইনফরমেশন, যাবতীয় যত ওয়েবসাইট ইনফরমেশন মোটামুটি এখানে রেখে দিছি, বাট এখান থেকে কিছু ব্যাকলিঙ্ক আছে দেখাচ্ছি। এখান থেকে আমার যে ব্যাকলিঙ্কগুলো আছে, এটা জাস্ট একটা এক্সেল শিটের মধ্যে করা হয়েছে। এখানে যে ডক বলেন, শিট বলেন, স্লাইড বলেন, ড্রয়িং, ম্যাপ, এখানে প্রত্যেকটা মেনুতে আলাদা আলাদা করে জিনিস আছে। লোকাল এসইওরই চার আলাদা কিছু ব্যাকলিঙ্ক বলেন, সাইটের কাজ যেগুলো ছিল এগুলো আছে। এখানে কিছু কিওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে, এবং কিওয়ার্ডগুলোর জন্য এখানে কিছু টুইটারের লিঙ্ক আছে, টুইটার থেকে কিছু রিসোর্স গেছে, ফেসবুক থেকে গেছে বা গুগল প্লাস থেকে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যদি বলি, এই এক্সেল শিটের মধ্যে থেকে একটা ব্যাকলিঙ্ক দিছি আমি আমার সাইটকে। এখানে লোকাল এসইওর আরো কাজ আছে, এরকম অ্যাডভান্সলি আরো অনেক কাজ আছে। আমি যদি একটু এটা দেখাই, জাস্ট এ মিনিট, হয়েছিল ক্লায়েন্টের জন্য। ঠিক আছে, এবং পাওয়ার পয়েন্ট যেগুলো স্লাইড শেয়ার, যেটা আপনাদের শেখানো হয়েছিল স্লাইড শেয়ারিং এর ব্যাপারটা, এই যে তার স্লাইড শেয়ার করলাম, স্লাইড শেয়ার করে স্লাইডের থেকে হচ্ছে গুগল থেকে স্লাইড শেয়ার করেছি, এবং সেখান থেকে আমি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছি, এবং যে লিঙ্ক পাচ্ছি এই লিঙ্কটাকে শুধুমাত্র জাস্ট আমি দিয়ে দিছি, ওখানে অ্যাড করে দিছি, দ্যাটস ইট। আর আমি আর কিচ্ছু করি না। এখানে একটা স্লাইড নেই, এখানে অনেকগুলো স্লাইড আছে, এটা একটা স্লাইড আছে, এবং প্রত্যেকটা থেকে লিঙ্কিং করা আছে। দেখেন এখানে লিঙ্কিং করা আছে, এগুলা 2টা স্লাইড করা আছে টোটাল এখানে। এই কাজগুলা ব্যাকলিঙ্কের দিক থেকে করা হয়েছে মোটামুটি যদি বলেন। এরপরে সাইটেশন ক্রিয়েশনের যে ব্যাপারটা, এই সাইটেশন ক্রিয়েশনটা আছে হচ্ছে আপনার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করার জন্য। এখন সাইটেশনের জন্য অনেক ওয়েবসাইট আছে, সাইটেশন ক্রিয়েট করার জন্য। তার মধ্যে সব থেকে বেস্ট ওয়েবসাইট পপুলার হচ্ছে yelp.com, যেটা, হ্যাঁ, yelp.com। তারপরে আছে হচ্ছে yellowpages.com। এরকম অনেকগুলো পেজ আছে। দাঁড়ান আগে দেখেন এই ক্লাসটা কখন করতেছে। এই ক্লাসটা আজকেই শেষ করতে হবে না? তাহলে আজকে দেখা দিচ্ছি। লোকালিসের অনেক কিছু আছে ভাই, দেখাতে গেলে আমার মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ফাইন্ডিং কিওয়ার্ড ফর লোকাল এসইও, এটা অলরেডি মনে হয় বলছি আপনাদের। আচ্ছা, এখন পর্যন্ত যা বলছি তাতে কিন্তু বুঝতে অসুবিধা আছে, যে জিনিসগুলো দেখাইলাম আপনাদের ব্যাকলিঙ্কের দিক থেকে? কোনো কোয়েশ্চেন্স আছে শিকদার ভাই? এনি কোয়েশ্চেন্স? ঠিক আছে। আচ্ছা, এখন তো মনে মনে বলবেন দেখায় এত জ্বালা বাড়াইলেন, আবার কোনো অ্যাডভান্স দেখাবেন না। এটা আপনাদের কোর্সের বাইরে দেখাচ্ছি। দেখেন, আমরা লোকালে গুগল ম্যাপ চিনি, কিন্তু গুগল আর্থ নামে কিন্তু একটা জিনিস আছে না? গুগল আর্থ আছে না, একটা প্ল্যাটফর্ম? আচ্ছা, এইখানে অপশনগুলো একটু দেখেন, যে কাস্টমাইজ ইউর ভিউ, অ্যাড ইউর ফটোস অ্যান্ড ভিডিওস, ড্র অন দ্য ম্যাপ। আপনি ম্যাপের মধ্যে এইখান থেকে যে ড্র অন দ্য ম্যাপ, এই সেগমেন্টটা থেকে হচ্ছে আপনি কাজগুলো করতে পারেন। এরপরে আপনি এখান থেকে আর কি করতে পারেন, আর্ট ভার্সন, আপাতত এটুকু দেখলেই আনা, এর বেশি দেখলে মাথা নষ্ট হবে না। থাকা, ওকে, ড্র অন দ্য ম্যাপে যাই। Add a place mark, highlight key location in your project and draw line shape directly on the map. ক্লিক করছি। এখানে আটতে আসার পরে লগ ইন করে নেবেন। আর বাই ডিফল্ট আপনার এখানে সাইন ইন করাই থাকে, আপনি যে ইমেল দিয়ে বাই ডিফল্ট থাকবেন সেটাতে ইমেল সাইন ইন করা থাকে। এরপরে যদি না হয় তাহলে আপনি আপনার মতো করে নেবেন। করে নেওয়ার পরে এই যে আসুন প্রজেক্টের মধ্যে, এখান থেকে প্রজেক্ট অ্যাড করতে পারেন, এবং প্রজেক্ট অ্যাড করে এই প্রজেক্টের মধ্যে আপনি আপনার এরিয়াটাকে, আপনার লোকেশনটাকে এখানে অ্যাড করতে পারেন, এবং সেটা হতে পারে আপনার ডিরেক্টলি আপনার ওয়েবসাইটকে, মাস্টার ওয়েবসাইটকে
ব্যাকলিং দিবে বা টার্গেট করবে, বা আপনার যে ম্যাপ আছে বা জিএমবি আছে ওটাকে টার্গেট করবে। একটু ক্রিয়েট করি। এখন এই ক্রিয়েটটা দুইভাবে হয়, একটা হচ্ছে কেএমএল ফাইল দিয়ে করা যায়, আর একটা হচ্ছে গুগল ড্রাইভ থেকে করা যায়। কেএমএল ফাইলটাকে হচ্ছে আপনি আগে একটা কাস্টমাইজ ফাইল আগে ক্রিয়েট করবেন এবং ফাইলটা এখানে আপলোড করবেন, এনাফ। আর একটা হচ্ছে যে ডিরেক্টলি আপনি যে ইমেলটা ইউজ করতেছেন ওই ইমেলেরই গুগল ড্রাইভে অপশনসে একটা ফাইল ক্রিয়েট অটোমেটিক করবে এবং ওইখান থেকে ওইটাকে লোড করবে, মানে গুগল ড্রাইভ থেকে ডিরেক্টলি আপনার জুস পাস হচ্ছে আর কি। তো আমার কাছে মনে হয় যে গুগল ড্রাইভ থেকে ওটাই বেটার, যেটা আমি আমার ক্লায়েন্টের জন্য করেছিলাম। চলুন দেখি, এখানে আসেন, টাইটেলের প্রজেক্ট প্রজেক্ট আমি দেই, হ্যাঁ, যে এখানে কিছু ডেসক্রিপশন আপনি দেন। বললাম যে রাখলাম, অ্যান্ড আমি প্রেজেন্ট পরে করি। আগে এখান থেকে সার্চ টু অ্যাড প্লেস, এখান থেকে সার্চ করি যে আমি যখন এখানে এই নিউ ফিচার্স থেকে একটা প্লেস মার্ক করলাম, তখন এখানে আমার লোকেশন দিতে বলছে। এখন আপনি দেখেন আপনি কোথায় থাকেন এবং সেইখান থেকে আপনি জুমিং করে করে নিয়ে আপনার আপনার মতো করে এখানে প্লেস দেন, লাইক দ্যাট। আমি পল্লবীতে আছি বা মিরপুর এখানে আছি বা এখানে আছি, যেখানে আছি এই জায়গাতে আছি সাপোজ। এখন এখানে প্লেসের টাইটেলটা দেই, হ্যাঁ। আমি যদি একটু এখানে এডিট প্লেসেও ক্লিক করি, আনটাইটেল প্লেস মার্ক, অ্যান্ড এইখানে আমার এখন যদি বলে যে এখন কোনো একটা পিকচার দেন, কোনো লোগো দেন, হ্যাঁ, সেটা আপনি দেন। আচ্ছা, দিচ্ছি, আসেন কাজটা কি দেখি। এখানে আমি একটা লোগো দিতে বলছে, বা একটা ইমেজ দিতে বলছে, একটু দেওয়ার চেষ্টা করি। কি দেওয়া যায় এখানে? আচ্ছা, এখন এই জায়গাটা একটা নাম দিতে বলছি, টাইটেলের জায়গাটা প্লেসের তোর নাম আছে তাই না? তো নাম দিলাম যে এসইও। এইখানে একটা কন্টেন্ট লেখার অপশনস পাবেন আপনি, যেখানে আপনি লিঙ্কিং করতে পারেন, আপনি টেক্সট বোল্ড করতে পারেন। এই জায়গার মধ্যে একটা আর্টিকেল দিবেন, মাস্ট বি। আর্টিকেল দিয়ে এইটার সাথে আপনার মাস্টার ডোমেন যেটা বা আপনার ম্যাপ যেটা, সেটাকে আপনি অ্যাড করবেন, মাস্ট বি। আচ্ছা, আমি তো দিলাম যে ডকুমেন্টকে দেন, সমস্যা নেই, বা আপনি এখান থেকে কোনো ইউআরএলকে দেন, কোনো সমস্যা নেই। ইউআরএলটা যদি এখন আপনার কোনো জিএমবির হয় বা আপনার মাস্টার ডোমেনের হয়, সেটা আপনি এখান থেকে পাবলিশ দিয়ে দেন। এখানে আসেন স্মল ইনফো বক্সের মধ্যে, এখানে এই ইনফো বক্সটা হচ্ছে, এটার কাজ হচ্ছে যে আপনি এখানে যে যে টেক্সটগুলো দিচ্ছি, এই যে কন্টেন্ট দিচ্ছি বা এই যে টাইটেল দিলাম, ইমেজ দিলাম, সবগুলো সার্চ করবে। বাট এটা কি একটা বড় একটা বক্স হিসাবে এরকম ডান সাইডে আসবে, একটু পরে দেখেন। তো এটা বড় থাকবে না, ছোট থাকবে নাকি স্মল থাকবে না, থাকবেই না ইনফো। তো এটা ইনফো থাকাটা স্মল থাকুক, সেটাই বেটার। আবার এখান থেকে যদি আপনি চেঞ্জ করতে চান, হ্যাঁ, আপনার লোকেশন চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন। এখান থেকে ডিফল্ট সাইজ, এখান থেকে আপনি সাইজ দিয়ে দিতে পারেন, যেটা লার্জ থাকবে, যে দেখেন লার্জ হয়ে গেছে এটা, ঠিক আছে। So, আপনি থেকে আবার অ্যাডভান্স অপশনস থেকে গিয়ে আপনি কালার যদি চেঞ্জ করতে চান, ফাইন, আপনি কালার চেঞ্জ করতেন। কালারে যে টেক্সটের যে কালার ছিল, এসি এক্সপোর্ট ইন বাংলাদেশ, টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ, ঠিক আছে। ওকে,
এখানে লেভেলের সাইজ আপনি ল্যাটিটিউড লংটিটিউড ওই যে জিএমবির যে ব্যাপারটা আমরা যে জিওট্যাগের জন্য যেই আমরা জিপিএস এর যে ব্যাপারটা ছিল সেটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। তারপরে গ্রাউন্ডিংটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এগুলো ঘাটতে ঘাটতে পেয়ে যাবেন। এগুলো নিয়ে আসলে ডিটেলস কথা বললে আসলে প্রত্যেকটা আলাদা আলাদা ডিটেলস অনেক কথা বলা যাবে। তো এই হলো হচ্ছে ডিফল্ট সেটিংটা। বাই দ্য ওয়ে আমি হাইড করছি এটা, রাইট। তারপরে সেট ভিউ ম্যানুয়ালি, আপনি যদি মনে করেন যে না ভিউটা আমার এখানে ঠিক নাই, এখান থেকে আপনার ল্যাটিটিউড লংটিটিউডে ভুল আছে, সেক্ষেত্রে আপনি এটাকে ম্যানুয়ালি ঠিকঠাক করে নেন। নেওয়ার পরে এই এতটুকুই কাজ, যত কিছু এখানে আপনার যে যে কিওয়ার্ডগুলোর জন্য চাচ্ছেন যে অ্যাকচুয়ালি এটা র্যাঙ্কিং করুক, বা আপনি যাকে ব্যাকলিং দিচ্ছেন সেগুলো র্যাঙ্কিং করুক, এই কিওয়ার্ডগুলো পর্যন্ত এখানে বসাইবেন। এবং কিওয়ার্ডগুলোর মধ্যেও ইচ্ছা করলে ধরেন যে অ্যামরবিন এসইও, কি কি কিওয়ার্ড যাচ্ছে, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, লোকাল এসইও এক্সপার্ট, হোয়াইটেড এসইও এক্সপার্ট, এগুলো একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডের মধ্যে দিয়ে দিয়ে দেখা গেল কি যে এগুলো এটাকে আমি লিঙ্কিং করে দিচ্ছি, আমার যাকে করা দরকার তাকে আমি লিঙ্কিং করে দিচ্ছি। লিঙ্কিং করে দিলেন, লিঙ্কিং করে দেওয়ার কিন্তু কাজ এখানে শেষ। এখানে কোনো সেভ টেবের কোনো অপশনস দরকার নেই, আপনার সেভ অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি এখন প্রিভিউটা করি, এটা দেখেন। ইনফরমেশনটা যে ইনফরমেশন বক্সটা ছিল এইখানে কিন্তু আমার ডিটেলস ইনফরমেশন বক্সটা আছে, এবং যে কন্টেন্ট দিছিলাম এই কন্টেন্টে যেখানে আছে, যার মধ্যে একটা লিঙ্ক যাচ্ছে। এখন দেখেন লিঙ্কটা কই থেকে যাচ্ছে। লিঙ্কটা যাচ্ছে এই যে এখানে আমি কার্সরটা রাখলাম, কার্সরটা রাখলে আপনারা একটু এই যে বাম দিকে যে গুগল 100% হয়ে আছে, এখানে একটু খেয়াল করুন। এখানে একটা ইউআরএল আসবে। ইউআরএলটা কিসের একটু দেখেন। দেখেন ইউআরএলটা আসছে arts.googleUserContent.com/amrobinSC.com। ব্যাকলিঙ্ক পাচ্ছে গুগল থেকে, কাজ শেষ, ব্যাকলিঙ্ক হয়ে গেছে। আমার লোকেশন এখানে দেখাচ্ছে, ফাইন। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি যদি একটু এখানে ক্লিক করি, এখানে ক্লিক করি, এখান থেকে প্রজেক্টে যদি বলেছি কোন প্রজেক্ট ক্রিয়েট করলাম, এটা আমার এই ম্যাপের এগেনস্টে, এই অ্যাকাউন্টের এগেনস্টে এই যে এখানে একটা প্রজেক্ট আমি ক্রিয়েট করেছি, শেষ। এখান থেকে ক্রিয়েট করা আমার শেষ। এটা লোকাল ইসিওর ক্ষেত্রে একটা ওয়েবসাইটের বলেন বা আপনার জিএমবির কথা বলেন, দুটাতেই হেল্প করতেছে, দুইটাতেই আপনার ব্যাকলিং প্রোভাইড করতে। বাট এই ব্যাকলিংগুলো কিন্তু অনেক স্ট্রং ব্যাকলিং। কেন স্ট্রং ব্যাকলিং? বিশেষ করে ম্যাপের ক্ষেত্রে, আপনি আগে থেকে একটা লোকেশন আছে এবং সেই লোকেশনকে এখান থেকে আরেকটু সিকিউর করছেন, এখানে আরেকটু বেটার ইনফরমেশন পাচ্ছেন, সাইটেশন ক্রিয়েট হচ্ছে এখান থেকে। এই হচ্ছে অবস্থা লোকাল এসইওর। এরপরে আছে হচ্ছে ফাইন্ডিং লোকাল এসইও, কিওয়ার্ড ফর লোকাল এসইও। এইটার কথা যদি বলি, রিসার্চ আমরা আগে যেভাবে করে আসছি, রিসার্চ আগে যেভাবে করে আসছি ওই ওয়েতেই করব, কিন্তু শুধুমাত্র এই যে প্রথমে ক্লাসে শুরুতে বলছি প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে ট্রাই করব আমার যে এরিয়ার জন্য লোকালি আমি র্যাঙ্কিং করতে চাচ্ছি ওই এরিয়াটা যেন মেনশন থাকে। আর একটা কথা মাথায় রাখেন, লোকাল এসইও অনেক ইজি এবং কম্পিটিটর অনেকটা বেশি কম থাকে। আচ্ছা, এখন যেটা দেখার মূল বিষয় ছিল আমার, সেটা হচ্ছে এই সাইটেশনটা। আসি এই ম্যাপ থেকে, তো আবার সাইট কই গেলাম, গুগল থেকে, ড্রাইভ থেকে ছিলাম সাইটেশনের মধ্যে। আসেন সাইটেশন, এই সাইটেশনটা অ্যাকচুয়ালি কিভাবে ক্রিয়েট করবো এবং কোথায় অ্যাপ্লাই করব। সাইট যদি ওয়ার্ডপ্রেসের হয় সেক্ষেত্রে একটা প্লাগইন ইউজ করব, এবং প্লাগইনের মধ্যেই প্রত্যেকটা সিঙ্গেল পেজ বা পোস্টের মধ্যে আমার জন্য অপশনস ওই প্লাগইন করে রাখবে এই সাইটেশনটা ইমপ্লিমেন্ট করার জন্য। আর যদি ওয়েবসাইট কোডিং মাধ্যমে হয়, পিএইচপি, এইচটিএমএল কাস্টম কোডিংয়ে হয়ে থাকে, সেক্ষেত্রে থিম সেগমেন্টের হেড সেগমেন্টে গিয়ে এগুলোকে অ্যাড করতে হবে। চলেন আগে আগে যে জেসনটা ক্রিয়েট করি। দেখে আমি জেসন ক্রিয়েটরের জন্য জাস্ট এখানে একটা টাইপ করেন জেসন ক্রিয়েটর বা জেসন এলডি জেনারেটর। দুইটা ওয়েবসাইট দিচ্ছি, দুইটা ওয়েবসাইটই বেস্ট, এর বাইরে কোনো ওয়েবসাইটে যেতে হবে না। এবং দুইটা ওয়েবসাইটই দুই রকমের ফিচার্স বা দুই রকমের অ্যাডভান্টেজ আপনাকে দিবে। জেসন ফাইল না, জি স্কিমাটা জেসন ফাইল। schema.org এই ওয়েবসাইটে গেলে মোটামুটি আপনারা স্কিমা মার্কআপ কি অ্যাকচুয়ালি,
বা স্কিমা কি কাজ করে সব ডিটেলস পেয়ে যাবেন, এখানে সবকিছু বলা আছে। হ্যাঁ, স্কিমাটা হচ্ছে এরকম যে যত ধরনের সার্চ ইঞ্জিন আছে, সার্চ ইঞ্জিন গুলা তো আমার যে একটা ওয়েবসাইটের মধ্যে যে রেডি টেক্সট আছে, রেডি টেক্সট বলতে এই যেগুলো ইংলিশে লেখা, এগুলো তো টেক্সট, রাইট? এগুলো আপনি আমি পড়তে পারি, বাট এই টেক্সট গুলা তো গুগল পড়তে পারে না, বা গুগলের যে বট, অ্যাকচুয়ালি যে রোবট, সে তো পড়তে পারে না। এখন এই ব্যক্তি কি নিয়ে লিখছে? অ্যাবাউট জেসনেলি, সে জেসনেলি নিয়ে লিখছে, এটা আপনি পড়লে বুঝতে পারতেছেন যেটা জেসনেলি নিয়ে লিখছে। গুগলকে বোঝাবে কেমনে যে এটা একটা জেসনেলি নিয়ে আমি লিখছি, বা এই লেখাটা যে অ্যাকচুয়ালি অ্যাবাউট জেসনেলি নিয়ে, সেটা আমি গুগলের বুঝাবো কেমনে? এই গুগলকে বোঝানোর জন্য, বা গুগলের মতো আদার্স যত সার্চ ইঞ্জিন আছে, এদেরকে বোঝানোর জন্য আমরা স্কিমা মার্কআপটি ইউজ করি, যেটা রোবটস ইজিলি, ইন শর্ট, একটা শর্ট কিছু কোডিং এর মাধ্যমে রোবটস এটা বুঝে নিচ্ছে যে এইটা এই ইউআরএল এর মধ্যে যে কন্টেন্টটা আছে বা টেক্সট লেখাটা আছে, এটা এই বিষয়ের উপরে লেখা, বা এটার মেইন কিওয়ার্ড হচ্ছে এইটা, এই টপিকের উপরে এটা লেখা। এটা গুগলকে বোঝানোর জন্য সহজ উপায়ে আমরা স্কিমা মার্কআপ ক্রিয়েট করি, এবং স্কিমা আচ্ছা, মার্কআপ অনেক ধরনের হয়। জি, স্কিমা স্কিমা আসলে এখানে পেয়ে যাবেন যে এই যে এখানে কতগুলো স্কিমা আছে, ইভেন্ট, হেলথ এন্ড অর্গানাইজেশন টাইপের জন্য স্কিমা, অর্গানাইজেশন পার্সনের জন্য, বা লোকাল বিজনেস, রেস্টুরেন্ট, প্লেসের জন্য স্কিমা মার্কআপ, বা কোনো প্রোডাক্ট, ই কমার্স সাইটের ক্ষেত্রে যে প্রোডাক্টের রিভিউ, রেটিং, হ্যাঁ, এগুলোর জন্য স্কিমা মার্কআপ, এবং কোনটা কোন কাজ ইউজ করে এখানে প্রত্যেকটা ইন ডিটেলসলি দেওয়া আছে। আপনি যদি এখানে লাইক দ্যাট, আমি যদি লোকাল বিজনেসের ক্ষেত্রে করে কাজ করি, যেমন লোকাল বিজনেসে ক্লিক করি, তো লোকাল বিজনেস রিলেটেড অ্যাকচুয়ালি স্কিমা মার্কআপ কোথায় কিভাবে কাজ করতেছে, এবং এই যে প্রত্যেকটা টেক্সট এখানে অ্যাকচুয়ালি কার কাজ কি, কে দেখতে কেমন, মোটামুটি একটা আইডিয়া এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, টোটাল এখানে ইন ডিটেলস বলা আছে, একটু কষ্ট করে বসে বসে পড়বেন, কারণ এখানে এতগুলো লিঙ্ক আছে যে লোকাল ইস্যুর জন্য, মানে কাজ করার ক্ষেত্রে স্কিমা মার্কআপের একটা একটা করে যদি বলতে যাই তাহলে অনেক বিষয় বড় যাবে। যেমন লোগোর জন্য স্কিমা মার্কআপ দেওয়া যায়, লংটিটিউডের জন্য স্কিমা মার্কআপ দেওয়া যাচ্ছে, ফটোর জন্য স্কিমা মার্কআপ করা যাচ্ছে, প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা স্কিমা মার্কআপ করা যায়। ঠিক আছে, এবং এখানে আরো স্পেসিফিক টাইপ দেওয়া আছে যে আপনি হেলথ নিয়ে কাজ করতেছেন, লাইব্রেরি নিয়ে, বা ডেন্টিস্টের জন্য স্কিমা মার্কআপ ক্রিয়েট করবেন, কি ধরনের স্কিমা মার্কআপ ক্রিয়েট করবেন, ইন ডিটেলস এখানে দেওয়া আছে, এবং কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে স্কিমা মার্কআপগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়। যেমন দেখেন, মাইক্রো ডাটা একরকম, হুম, স্ট্রাকচার ডাটা একরকম হয়, স্ট্রাকচার একরকম হয়, আরডিএফ এটা একরকম হয়, বা আবার দেখেন জেসনালি কিন্তু আলাদাই টপিক, টোটালি আলাদা জেসনালি। দেখছেন এখানে প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া আছে, আপনি কিন্তু দেখতে পারেন। এখানে মাইক্রোডাটা আছে। আচ্ছা, মাইক্রোডাটা কি? মাইক্রোডাটা হচ্ছে স্পেসিফিক ছোট ছোট বিষয় যেগুলো একদম ডিরেক্টলি গুগলকে এক্স্যাক্টলি মিন করাতে চাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি মাইক্রোডাটার আন্ডারে পড়ে, মাইক্রোডাটা স্কিম মার্কআপের আন্ডারে পড়ে। এগুলো অ্যাডভান্সের কাছে, এখানে এগুলো নিয়ে বেশি ডিসকাস করবো না, যে স্পেসিফিক টপিক যদি কথা বলি আর কি। ওকে, ফাইন, আমরা আসি ফার্স্ট অফ অল এটাতে। এখান থেকে এসে একটা স্কিমা মার্কআপ ক্রিয়েট করার জন্য এই যে চুজ এ কারেক্ট স্কিমা, এখান থেকে এসে এই কয়েকটা অপশনস এখানে আছে। লোকাল বিজনেসের জন্য স্কিমা মার্কআপ, বা জেসনালি, পার্সন, প্রোডাক্ট, ইভেন্ট, অর্গানাইজেশন, ওয়েবসাইট। আবার যদি এই ওয়েবসাইটটাতে আসি, এই ওয়েবসাইটটা আমাকে এখান থেকে এই ব্রেড ক্রাম্পস, ইভেন্ট, আর্টিকেলের জন্য স্কিমা মার্কআপ, আর্টিকেল মিনস যে কোনো পোস্টের টাইপের, ব্লগ পোস্ট, নিউজ আর্টিকেল, এফএকিউ যে পেজ থাকে, হাউ টু পেজ, জব পোস্টিং, লোকাল বিজনেসের জন্য অর্গানাইজেশন, পার্সন, প্রোডাক্ট, রেসিপি, ভিডিও অ্যান্ড ওয়েবসাইট। ওয়েবসাইটে যে সাইট লিঙ্কে যে লাস্ট দেখাইছিলাম আপনাদের, একটা ওয়েবসাইটের নিচে আলাদা আলাদা পোস্ট থাকে, এদের জন্য আলাদা সাইট লিঙ্ক, সার্চ বক্স যেটা বলা হয়, সাইট লিঙ্ক সার্চ বক্স, এটার জন্য ওয়েবসাইটে যে সাইট লিঙ্কগুলো থাকে সেটার জন্য স্কিমা মার্ক। এখানে কিছু বাড়তি আছে যেটা এখানে নাই, লাইক দ্যাট। এখানে শুধু এই কটা জিনিস আছে, বাট এখানে যে বাড়তি জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ব্রেড ক্রাম্পস, আর্টিকেল, ইভেন্ট, এফএকিউ পেজ, এগুলা। দেন আছে হচ্ছে আপনার প্রোডাক্ট পেজ, যে জন্য আলাদা রেসিপি, ভিডিও, ওয়েবসাইট, এই কয়েকটা বাড়তি আছে এখানে, আর এখানে নাই। বাট দুইটাই সেম কাজ করে, বেস্ট কাজ করে, ভালো কাজ করে দুইটাই। তবে লোকাল বিজনেস যদি ডিরেক্টলি হয়, যে লোকাল বিজনেসের জন্য যদি কখনো কি বলে সাইটেশন ক্রিয়েট বা জেসনারি ক্রিয়েট করেন, সেক্ষেত্রে এই সাইটটা অনেক বেস্ট আমার কাছে মনে হয়, এটার থেকে অ্যাটলিস্ট। দুইটাই ইউজ করবেন, যার যেটা ভালো লাগে। চলো আগে এই সাইটটা দিয়ে তৈরি করি। লোকাল, জি, মার্কলি এটা হচ্ছে hallanalysis.com। তো এইখান থেকে আগে এটা দিয়ে তৈরি করি, তারপর অন্য জায়গায় যাচ্ছি। যেমন দেখেন, লোকাল বিজনেস করবো, যে লোকাল বিজনেসের টাইপ কি, লোকাল বিজনেস যত ধরনের টাইপ আছে, যত প্রকার লোকাল বিজনেস আছে, প্রত্যেকটার জন্য এখানে দেওয়া আছে। যেমন আপনার অটোমেটিভের জন্য প্রত্যেকটা আছে, যে যে ক্যাটাগরিগুলো পরে অ্যাকচুয়ালি, ইমার্জেন্সির জন্য আছে, এন্টারটেইনমেন্টের জন্য আছে, ক্যাসিনো, গ্যালারি, হ্যাঁ,
ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং সার্ভিস, ফুড সেগমেন্টের মধ্যে আছে, ব্যাংক, বেকারি টেকারি হাবি জাবি, হেলথের জন্য এখানে আছে, হোম অ্যান্ড ডিস্ট্রিবিউশনের জন্য এখানে আছে। ঠিক আছে, যেমন আমারটা তো অ্যাকচুয়ালি হোম ডিস্ট্রিবিউশনের জন্য, ঠিক আছে, হোম ডিস্ট্রিবিউশনের জন্য ছিল, যেমন মুভিং কোম্পানি, প্লাম্বার, পেইন্টার, জেনারেল কন্ট্রাক্টর। আমারটা ছিল যে সেটা জেনারেল কন্ট্রাক্টরের মধ্যে ছিল। ওকে, তো এখান থেকে আপনি আপনারটা, এখানে সব ধরনেরগুলো মোটামুটি পেয়ে যাবেন, আপনি আপনারটা করে নেবেন। আমি এখান থেকে একটা নেই বলতে জেনারেল কন্ট্রাক্টরটা নিচ্ছি। কন্ট্রাক্টর নেওয়ার পর আসেন এখানে নাম কি যাচ্ছে, নাম যাবে ওয়েবসাইটের নাম, রাইট? কি যান, ওয়েবসাইটের নাম যাবে। ওয়েবসাইটের নাম কি ছিল? ওয়েবসাইটের নাম হচ্ছে কিচেন রিমডেলিং। ওয়েবসাইটের নাম হচ্ছে কিচেন রিমডেলিং, দিয়ে দিলাম। দেখেন আমি এখানে যা লিখতেছি অটোমেটিক্যালি এখানে আমার কোডিং হয়ে আসতেছে। ঠিক আছে, এখানে কিন্তু আমার কোডিং হয়ে আসতেছে। ইউআরএলটা কোথায় যাচ্ছে? ইউআরএল হচ্ছে আমার যাকে আমি অ্যাকচুয়ালি চাচ্ছি, এটা হচ্ছে আমার রুট ডোমেনটা, হচ্ছে আমার মেইন ইউআরএল। ইউআরএলটা আমি এখানে দিয়ে দিলাম। এরপরে যদি মনে হয় যে আপনি আরো লিঙ্ক দিবেন, রাইট, আরো লিঙ্ক দিবেন, সেই ক্ষেত্রে অ্যাড অ্যানাদার লিঙ্ক, যেগুলা কিনা এখানে এক্সট্রা ইউআরএল হিসেবে যাবে, লাইক দ্যাট। এই জায়গার মধ্যে এই যে অ্যাড অ্যানাদার লিঙ্কের মধ্যে এখানে যে আপনি ক্লিক করেন, যত লিঙ্ক দরকার ততগুলো লিঙ্ক আপনি এখানে দিতে পারবেন। এখানে যে বাইরে থেকে যে লিঙ্কগুলো করে আসছিলেন, যেটা কিন্তু দেখাইছিলাম এখানে, যেমন এখানে ডক্স ফাইল, site.google, এই যেমন এটা আমার দরকার, বা ধরুন এটা সাপোজ এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখেন চলে আসছে। প্রত্যেকটা কিসে আসছে? এই যে সেম এজে আসছে, রাইট? আপনার যেটা দরকার নাই জাস্ট রিমুভ লাস্ট লিঙ্কটা করে দেন, লাস্টের লিঙ্কটা রিমুভ করে দিবে শেষ। সব রিমুভ অ্যান্ড অ্যানাদার করলে আবার অ্যাড লিঙ্ক, যেটা দরকার এখানে পেস্ট করেন, এখানে চলে আসছে। ওকে, লোগোটা হচ্ছে আমার এখানকার ওয়েবসাইটে যে লোগোটা আছে, এইটা লোগোটা নিব, এই ক্লিক করলাম, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, ওপেন ইমেজ ইন এ নিউ ট্যাব, দ্যাট মিনস এই ইমেজটাকে নিউ ট্যাবে ওপেন করি। এখন হচ্ছে এই ইমেজটা, যে ইমেজটা অ্যাকচুয়ালি আমার এই যে লোগোটা, এটা কোথায় আছে? kitchenremodel.com wp কন্টেন্ট আপলোড ফোল্ডারের মধ্যে আছে। তো এই হচ্ছে আমার লিঙ্কটাকে আমি কপি করে নেই অ্যান্ড এখানে পেস্ট করি, লোগো দিলাম। এরপর যদি মনে হয় যে আপনি আরো লোগো দিবেন, কি লোগো দিবেন? ইমেজের লোগো দিবেন। আপনার এই যে ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো আছে, এগুলোর লোগো লাগবে না। এগুলোতে একটা লিঙ্ক আছে, তো এই লিঙ্কগুলো এইগুলো দিবেন। সো ওপেন ইমেজ করেন, এই হচ্ছে লিঙ্ক, নেন এখানে এটাকে পেস্ট করে দেন। বিজনেসের একটা এখানে অ্যাকচুয়ালি মিন করা হয় হচ্ছে এটা, যে আপনার যে বিজনেসের লোগো দিলেন, আপনার বিজনেস যে শপ আছে, লোকালে যেহেতু বিজনেস, আপনার একটা শপ থাকার কথা, তো শপের এক্সটেরিয়র বা ইন্টেরিয়র যে কোনো একটা লোকেশন, একটা ইমেজ যদি আপনার ওয়েবসাইটে থেকে থাকে, আর না থাকলে সেটাকে আপলোড করে এখানে দেন। এরপর আসেন ডেসক্রিপশন, এখানে সুন্দর মতো একটা ডেসক্রিপশন দিবেন আপনার ওয়েবসাইটের। এখন ডেসক্রিপশনটা অবশ্যই ট্রাই করুন একটু বড় সড়ো করে দেওয়ার, লাইক দ্যাট। আমি যদি এখান থেকে একটু নেই, এই পুরোটা, এটা তো ছোট হয়ে যায়, পুরোটা নিতে চাচ্ছি। ছোট করে জাস্ট দিয়ে দেন, শেষ। পুরোটা আমি এখানে দিছি, এই পুরো ডেসক্রিপশন। এখানে যে ডেসক্রিপশনটা দিবেন, এখানে ট্রাই করবেন, খেলাটা খেলবেন এখানে। যখন এখানে দিবেন, এই জায়গার মধ্যে যত ওয়ার্ডের কন্টেন্ট লেখেন, কিওয়ার্ডগুলোকে একটু এখানে ঢুকাই দেওয়ার চেষ্টা করবেন। আবার এখানে কপি করে মারেন না, র্যাঙ্কিং করতে গেলে কষ্ট হয়ে যাবে। আমি এত কাজ করতেছি একটাই কারণ, সেটা হচ্ছে র্যাঙ্কিং করবো, দ্যাটস ওয়াই। র্যাঙ্কিংয়ে যেহেতু করতে হবে, এখানে এমন কাজ করেন যেন গুগল বুঝতে বাধ্য হয় এই কিওয়ার্ডের জন্য অ্যাকচুয়ালি এই ইউআরএলটা কাজ করতেছে। আমার কথা কি বুঝছেন? এরপরে লোকালি প্রত্যেকটা বিজনেসের অ্যাড্রেস থাকে, রাইট? সো অ্যাড্রেসগুলো এখানে দিয়ে দেন, কান্ট্রি, ল্যাটিটিউড লংটিটিউড, যেটা গুগল ম্যাপ থেকে আমরা কালেক্ট করি, সেটা দিতে পারেন। আপনার যদি ম্যাপ থাকে, জিএমবি থাকে, জিএমবির একটা ইউআরএল আছে, সেই ইউআরএলটা এখানে দেন। আপনার বিজনেস কতদিন কবে খোলা, টেলিফোন নাম্বার দিবেন, আর কন্ট্যাক্টের মধ্যে অবশ্যই দিবেন হচ্ছে জেনারেল, কাস্টমার সাপোর্ট, জেনারেল দিবেন অলওয়েজ। নয়তো কাস্টমার সাপোর্ট দিলে অনেক সময় হচ্ছে ইরর দেখায়, দেখেন। মনে করেন এই হচ্ছে, এগুলো দিলাম না, এগুলোর জন্য অবশ্য আমাকে ইরর দেখাবে, দিয়ে দিই।
দিতে চাচ্ছি। পাইতেছে ভাই? আমার তো ঘুমও ধরে না ভাই, আপনার তো ঘুমও ধরে দেখি। আমার কাছে একটা ওয়েবসাইট আছে, কেউ র্যাঙ্ক করে দিতে পারবেন? রেডিও নিয়ে লেখালেখি, রেডিও নিয়ে একটা ওয়েবসাইট। এ হচ্ছে মোটামুটি টোটালি আমি পাইলাম। আচ্ছা, এটা যে ঠিক আছে, এটার আমি যে ওয়েবসাইটের মধ্যে এটা অ্যাপ্লাই করবো, বাট অ্যাপ্লাই করার আগে একটা চেক দিতে হবে যে আমি এই যেটা বানাইলাম এটা অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা, রাইট? ঠিক আছে কিনা। সো এটা আমি কপি করি, কপি করলাম এবং ডাটা স্ট্রাকচারে চলে যাবো। অবশ্যই এখানেও আছে, জাস্ট এই যে স্ট্রাকচার ডাটা টেস্টিং টুল, এটা লিখে গুগলে সার্চ করলেও পাবেন, বা এখান থেকে ক্লিক করলে এটা চলে যাবেন। এ হচ্ছে সেই ওয়েবসাইট গুগলের, যেখান থেকে আমি চেক দিব যে অ্যাকচুয়ালি এটা ঠিকঠাক আছে কিনা। এখান থেকে কোনো ওয়েবসাইটকেও দেখতে পারবো, যে ওয়েবসাইটের অ্যাকচুয়ালি যদি কম্পিটিটর ওয়েবসাইট দেখি যে অ্যাকচুয়ালি সে কি 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 স্কিমা মার্কআপ বা জেসনেল ইউজ করছে, সেটা চেক করার জন্য এখানে ইউআরএল দিলেই সে দিয়ে দেখাবে যে কি কি আছে, তার কোনো ইরর আছে কিনা। আর আমারটা দেখতে চাচ্ছি, যেহেতু আমি এখনো সাইটে অ্যাপ্লাই করিনি, কোড স্নিপেট থেকে এখানে কোডটাকে পেস্ট করে দিয়ে রান টেস্ট করি। আমার যদি ইরর থাকে ইরর দেখাবে, ওয়ার্নিং থাকলে ওয়ার্নিং দেখাবে, কয়টা ইরর কয়টা ওয়ার্নিং সব দেখায় দিবে। যেমন ভুল হয়েছে, ওয়ার্নিং আছে, ওকে। ওয়ার্নিং কোথায় আছে? আমার প্রাইস আছে আর টেলিফোনের মধ্যে সমস্যা আছে, আমি টেলিফোন উল্টাপাল্টা দিচ্ছি, সো টেলিফোন ভ্যালিড না। আর প্রাইস রেঞ্জটা মনে এখানে অ্যাড করি নেই, বা প্রাইস না থাকলে সমস্যা নেই। যদি ইরর থাকে তাহলে মাস্ট বি ইরর ফিক্সড করবেন। যদি আর্নিং থাকে আর সেই আর্নিং যদি আপনার মেজর কোনো আর্নিং না হয়, সো কোনো প্রবলেম নেই, এটা ইউজ করতে পারেন, বাট ইরর যেন না থাকে। ট্রাই করুন আর্নিংটাকেও রিকভার করার। কিন্তু আর্নিং যদি থাকে, আমি মনে করছি না যে টেলিফোন নাম্বারটা দরকার আছে। আমি এখন যেটার জন্য ইউজ করছি সেটা কোনো প্রাইসও নাই, সো প্রাইস তো আমার ইউজ করার কোনো দরকার নেই। সো এই আর্নিং ঠিক আছে আমার জন্য, বাট ইরোর যেন কোনোভাবে না থাকে, মার্জ বি জিরো ইরোর থাকতে হবে। যদি ঠিকঠাক থাকে এইটা, এই হচ্ছে আমার গুগল, আমি এভাবে দেখতেছি এবং কি কি ইউজ করছে আমি সব পাচ্ছি, আমার কিওয়ার্ডগুলো এখানে পাচ্ছি কন্টেন্টের মধ্যে, যেখান থেকে সে বুঝে নিবে যে অ্যাকচুয়ালি আমার এই ইউআরএলটা কার জন্য কাজ করতেছে। এই যে টাইপ নেমটা কিওয়ার্ডের জন্য এখানে কাজ করতেছে, আমি দেখতেছি অ্যাজ ইউজার এইটা, বাট গুগল দেখতেছে এইটা। যেটা গুগলকে আমার কন্টেন্টের জন্য হেল্প করে দিচ্ছে, গুগল আমার এত কিছু এত দিক না ঘেটে এটার উপরে ভরসা করে সে বুঝতে পারতেছে যে আমার যে এই যে ইউআরএলটা অ্যাকচুয়ালি কোন কিওয়ার্ডকে ফোকাস করছে এবং কোন ধরনের কন্টেন্টকে ফোকাস করছে। কন্টেন্ট এর মধ্যেই কিওয়ার্ড আছে, আর চাইলে এই নেমের মধ্যেই আপনি কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করতে পারেন। কিচেন রিমডেলিং, আপনার ধরেন আপনার যে মেইন কিওয়ার্ড কিচেন রিমডেলিং নিউ ইয়র্ক দিয়ে দিলাম, মিন করতেছে কাকে? এটাকে। এতক্ষণ মতো যা বক বক করছে আর দেখাইছি, কোনো সমস্যা আছে? কোনো কোয়েশ্চেন্স আছে? আজকে অনেক কিছু দেখাইছি, আশা করি। কোন প্রবলেম আছে এটা নিয়ে? আজ এখন এটা কোথায় অ্যাপ্লাই করবো জেসনেলিটা, সেটা এখন আজকে ক্লাসে দেখাবো না, কারণ আজকে আর আমি চাচ্ছি না ইয়েতে সাইটের অ্যাক্সেস প্যানেলে লগ ইন করি। এটা ই কমার্স সাইট, ই কমার্স এসিও যখন করবো তখন তো আমাকে সাইটের অ্যাক্সেস প্যানেলে লগ ইন করতে হবে। তখন আমি দেখাই দিব না যে জেসন, যে ইমপ্লিমেন্ট জেসন ফর ই কমার্স ওয়েবসাইট, তখন দেখা দিব যে ই কমার্সের জন্য কীভাবে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কীভাবে জেসন ক্রিয়েট করতে হয় এবং কোথায় অ্যাপ্লাই করবে সেটা তো সেদিনই দেখাই দিব, আজকে আর দেখাবো না। আজকের মতো অফিসিয়ালি ক্লাস ক্লোজ করতে চাচ্ছি, বিকজ অফ এই যে সিলেকশন ফাইনাল কিওয়ার্ড, সেটা এই আপনার কিওয়ার্ডগুলোকে চুজ করে কম্পিটিটর অ্যানালাইসিস করে তখনই হচ্ছে আপনাকে র্যাঙ্কিং করতে হবে। সরি, ফাইনাল কিওয়ার্ডটা চুজ করতে হবে। যেই ফাইনাল কিওয়ার্ডটা চুজ করবেন, আজকে যে ওয়ে দেখাইলাম কোথায় কোথায় কিভাবে ইউজ করছি, ওই জায়গার মধ্যে অ্যাপ্লাই করবেন এবং জেসন এলিটা এইভাবে বানাবেন। এবং আমি এটা দিয়ে দেখাইলাম, আপনারা এইটা সহ ট্রাই করে হোমওয়ার্ক আমাকে সাবমিট করবেন জেসন এলডি ক্রিয়েট করে, এবং সেটাকে স্ট্রাকচার ডাটা স্ট্রাকচারের মধ্যে ইরর ফ্রি করবেন, চেক দিবেন যে ইরর আছে কিনা, এটার স্ক্রিনশট নেবেন। আজকের মতো ক্লাস এতটুকুই, হোমওয়ার্ক এতটুকুই। কোনো কোয়েশ্চেন্স থাকলে বলেন, অফিসিয়ালি ভিডিও ক্লোজ করছি।